রানী বিলকিস জেরুজালেমে পৌঁছলে তাকে এক বিশেষ প্রাসাদে প্রবেশ করতে বলা হলো। এই প্রাসাদের মেঝে ছিল সম্পূর্ণ স্রষ্টিক বা কাঁচের তৈরি, আর তার নিচ দিয়ে বয়ে যাচ্ছিল স্বচ্ছ পানির স্রোত, যেখানে জীবন্ত মাছ সাঁতার কাটছিল। রানী মেঝের দিকে তাকিয়ে ভাবলেন এটি গভীর পানি, কাপড় ভিজে যাবে ভেবে তিনি নিজের পায়ের কাপড় কিছুটা উপরের দিকে তুলে নিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম মৃদু হেসে বললেন, এটি তো কেবল মসৃণ কাঁচ দিয়ে মোড়ানো একটি মেঝে মাত্র। রানী বিলকিস স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তিনি সূর্যের পূজা করে এতকাল চরম বোকার মতো জীবন কাটিয়েছেন। তিনি সাথে সাথে নতজানু হয়ে বললেন, হে আমার রব, আজ আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এবার একটু পেছনের দিকে ফেরা যাক। পৃথিবীর ইতিহাসে এত বড় রাজত্ব, এত ক্ষমতা আল্লাহ কেবল হযরত সুলাইমান আলাইহিস সালামকেই কেন দিলেন? এর পেছনে রয়েছে রবের প্রতি তার এক চরম ভালোবাসার পরীক্ষা। একদিন বিকেলের দিকে সুলাইমান আলাইহিস সালামের সামনে উন্নত জাতের অত্যন্ত দ্রুতগামী এবং দৃষ্টিনন্দন কিছু যুদ্ধাশ্ব ঘোড়া প্রদর্শন করা হচ্ছিল। ঘোড়াগুলো ছিল তার ভীষণ প্রিয়। ঘোড়াগুলোর সৌন্দর্য আর রাজকীয় প্যারেড দেখতে দেখতে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে সূর্য ডুবে গেল এবং তার আসরের নামাজের সময় পার হয়ে গেল। হঠাৎ যখন তার হুঁশ ফিরল, তিনি চরম অনুত্তাপ্ত হলেন। তার চোখে পানি চলে এলো। তিনি ভাবলেন, যে সম্পদ আমাকে আমার রবের স্মরণ থেকে গাফেল করে দেয়, সেই সম্পদের আমার কোনো প্রয়োজন নেই। তিনি সাথে সাথে নির্দেশ দিলেন, ঘোড়াগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো। এরপর তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের নফসের ওপর শাস্তিস্বরূপ সেই সব প্রিয় ঘোড়ার পা ও গলা কেটে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। সব প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম জায়নামাজে দাঁড়িয়ে দুই হাত তুললেন। হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। নিশ্চয়ই আপনি মহান দাতা। আল্লাহর কাছে তার নবীর এই আত্মত্যাগ এতটাই পছন্দ হলো যে আল্লাহ এই দোয়া সাথে সাথে কবুল করলেন। যেহেতু তিনি আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় এবং দ্রুতগামী বাহন ঘোড়া ত্যাগ করেছিলেন, তাই আল্লাহ তাকে দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী বাহন বাতাস উপহার দিলেন। বাতাস তার আদেশে চলত। তিনি যখন তার বিশাল সিংহাসনে বসতেন, বাতাস সেই সিংহাসন উড়িয়ে নিয়ে যেত। সকালবেলা তিনি 1 মাসের পথ পাড়ি দিতেন এবং বিকেলবেলা আরও 1 মাসের পথ পাড়ি দিয়ে ফিরে আসতেন। ঘোড়া কোরবানির সেই আত্মত্যাগের কারণেই আল্লাহ তাকে জিন, মানুষ, পশু পাখি আর প্রকৃতির ওপর এই অভাবনীয় রাজত্ব দিয়েছিলেন। সময় গড়িয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম বৃদ্ধ হয়েছেন। তিনি আল্লাহ তাআলার নির্দেশে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদ আল আকসা পুনর্নির্মাণের কাজ শুরু করলেন। বিশাল পাথরের চাই কেটে আনছে অতিকায় অবাধ্য জিনেরা। হঠাৎ একদিন সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন তার দুনিয়ার সময় শেষ। মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা তার জান কবজ করতে এসেছেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়লেন, বাইতুল মুকাদ্দাসের কাজ তো এখনো শেষ হয়নি। তিনি মারা গেলে এই অবাধ্য জিনেরা তো এক মুহূর্তও কাজ করবে না, পালিয়ে যাবে। তাছাড়া সে যুগের মানুষ বিশ্বাস করত জিনেরা গায়েবী বা অদৃশ্য খবর জানে। সুলাইমান আলাইহিস সালাম চাইলেন তার মৃত্যুর মধ্য দিয়ে এই মিথ্যা কুসংস্কারটি চিরতরে ভেঙে যাক। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার মৃত্যুকে এই জিনদের কাছ থেকে গোপন রাখুন। আল্লাহ তার এই অদ্ভুত দোয়া কবুল করলেন। দৃশ্যটি আরেকবার চোখে ভাসান। সুলাইমান আলাইহিস সালাম কাচের প্রাসাদের মিহরাবে দাঁড়িয়ে আছেন। তার 2 হাত একটি মোটা লাঠির ওপর ভর করা। শরীরটা লাঠির ওপর ঝুঁকিয়ে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন বাইরে কর্মরত জিনদের দিকে। এই অবস্থাতেই মালাকুল মাউত তার প্রাণ নিয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন, কিন্তু আল্লাহর অলৌকিক কুদরতে তার মৃতদেহটি লাঠিতে ভর করে ঠিক আগের মতোই দাঁড়িয়ে রইল। 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস যায়। জিনেরা বাইরে থেকে দেখে আর ভয়ে কাঁপে। তারা ভাবে বাদশাহ কড়া নজরে আমাদের দেখছেন। ভয়ে তারা হাড় ভাঙা খাটুনি খেটে বাইতুল মুকাদ্দাসের কাজ চালিয়ে যেতে লাগলো। কেউ ঘুণাক্ষরেও টের পেল না সম্রাট আর বেঁচে নেই।
এভাবে পেরিয়ে গেল প্রায় পুরো 1 বছর। এদিকে মাটির নিচ থেকে উঠে এলো একটি ছোট্ট উই পোকা, দাব্বাতুল আর্দ। পোকাটি ধীরে ধীরে সুলাইমান আলাইহিসসালামের হাতের সেই লাঠিটি ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করলো। অবশেষে যেদিন বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলো, সেদিন উই পোকার খাওয়া লাঠিটি আর সুলাইমান আলাইহিসসালামের দেহের ভার সইতে পারল না। মটাত করে লাঠিটি ভেঙে গেল, আর সাথে সাথেই দুনিয়ার সবচেয়ে প্রতাপশালী সম্রাটের মৃতদেহটি মাটিতে লুটিয়ে পড়ল। বাইরে কর্মরত জিনেরা চমকে ছুটে এলো। তারা দেখল বাদশার শরীর তো শুকিয়ে কাঠ হয়ে গেছে, তিনি তো মারা গেছেন প্রায় 1 বছর আগে। সূরা সাবার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনরা বুঝতে পারল যে তারা যদি গায়েবী জ্ঞান জানত তবে তারা এই লাঞ্ছনাদায়ক শাস্তির মধ্যে আবদ্ধ থাকত না। এক লহমায় জিনদের অহংকার মাটিতে মিশে গেল। মানুষেরাও বুঝে গেল গায়েবী জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই থাকে। এক নিস্তব্ধ লাঠির পতনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী এক সাম্রাজ্যের, যা আর কোনোদিন কাউকে দেওয়া হবে না। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রাজত্ব, সবচেয়ে বেশি ক্ষমতা, সবকিছুর সমাপ্তি ঘটেছিল একটি ছোট্ট উইপোকা আর ভেঙে পড়া লাঠির মাধ্যমে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী ক্ষমতার অহংকার আমরা কেন করি, যেখানে সুলাইমান আলাইহিসসালামের মতো নবীও আল্লাহর সামনে কেঁদে লুটিয়ে পড়েছিলেন? হে আল্লাহ, আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহ দূর করে দিন। শুরুতে যে বলেছিলাম কিয়ামতের আগে দাজ্জাল আর ইয়াজুজ মাজুদের পর আসবে সেই ভয়ঙ্কর প্রাণী। সুলাইমান আলাইহিসসালামের আংটি দিয়ে কাফিরদের কপালে যে সিল মারা হবে, সেই সিল থেকে বাঁচার উপায় কি?